হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা এই সাইড এরিয়া ডাইনামিক করার কাজটি দেখেছিলাম। এই ভিডিওতে আমরা এই অংশটির মধ্যে যে আমাদের পোস্টগুলো শো করানোর বিষয়টি দেখব। তো প্রথমত আমরা ডিজাইন পার্টটি কমপ্লিট করব, পরবর্তীতে ডাটাবেজের আরো কাজগুলো পরবর্তীতে ধারাবাহিকভাবে আমরা দেখব। তো এখানে এই সাইড এরিয়ার পাশে অর্থাৎ এই লেফট এরিয়ার পাশে যে রাইট এরিয়া, এই অংশটির জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এই যে কল LG2 এটার পরে এখানে হচ্ছে আমাদের কল LG10 এটা নিতে হবে। তো এইখানে আমরা প্রথমে হচ্ছে যে কমেন্ট করে দিব, এখানে যেটা লিখবো সেটা হচ্ছে আচ্ছা, এটা তো সাইড এরিয়ার ভিতরেই দেখা যাচ্ছে, তো এটা তো সাইড এরিয়ার ভিতরে না, বরং সাইড এরিয়াটা যেখান থেকে শেষ হয়েছে অর্থাৎ এখানে আমরা আবার একটু যদি দেখি এখান থেকে এই যে এখান থেকে এই যে এই কল LG2 এটা শেষ হয়েছে এখানে এতটুকু পর্যন্ত সাইড এরিয়া। এর পরে হচ্ছে আমরা রাইট সাইড এরিয়া সেটা তৈরি করব। তো এখানে এটা কমেন্ট করে দিলাম, রাইট সাইড এরিয়া স্টার্ট, এবং এখানে রাইট সাইড এরিয়া এন্ড। তো এখানে প্রথমেই ডিভের ভিতর আমাদের কল LG10 এটা আমাদের নিয়ে নিতে হবে। তারপর এখানে H1 ট্যাগের ভিতর আমাদের টপ পোস্ট এই হেডিংটা দিয়ে দিতে হবে। তারপরে আমরা টেবিল এবং টেবিলের ভিতরে ক্লাস হিসেবে আমরা টেবিল স্ট্রাইপড টেবিল হোভার এটা তৈরি করে ফেলবো, এবং এখানে টেবিল হেড যার ভিতর টেবিল রো, এবং এই টেবিল রো এর ভিতরে টেবিল হেড হিসেবে আমরা যেগুলো দিব এখানে হচ্ছে নং, তারপর টাইটেল, ডেট এন্ড টাইম, অথর, কমেন্টস এবং ডিটেইলস। তো এরপরে যেটা হবে যে আমরা তো এই হেডিং গুলো দিয়ে দিলাম, আমরা যদি ব্রাউজারে দেখি কেমন দেখা যাচ্ছে, হ্যাঁ, তো এখানে টেবিল হেড এটা আমাদের ক্লাস টি হেড ডার্ক দিতে হবে, সুন্দর। তো এইখানে আমরা হচ্ছে আমাদের পিএইচপি স্কোপের মধ্যে ডাটাবেস থেকে ডাটা তুলে আনবার জন্য প্রয়োজনীয় কোডগুলো লিখে ফেলবো। তো সেই জন্য প্রথমে এই সিরিয়াল নং, আপনারা এই কোডগুলোর সাথে মোটামুটি আগে থেকে পরিচিত আছেন।
আশা করি বুঝতে পারছেন আমি এখানে কি লিখছি। তো এখানে কানেক্টিং ডিবি গ্লোবালি ডিক্লেয়ার করে ফেললাম। তারপরে এসকিউএল ভেরিয়েবলের মধ্যে আমাদের সেই যে কুইরি পাঠিয়ে দিতে হবে। এই কুইরিটা পাঠাবো আমাদের পোস্ট যে টেবিলটা আছে সেটার জন্য। তো এখানে আমাদের যে পোস্টগুলো আছে সেটা যেন প্রথম 5টা প্রদর্শিত হয়, সেজন্য আমরা এরকম লিমিট 0.5 দিয়ে দিলাম। আপনারা যদি চান আপনাদের খুশি মতো অন্য কিছু ব্যবহার করতে পারেন। তো এরপর যেটা হলো এই কানেক্টিং ডিবি এর ভিতরে আমাদের এই কুয়েরি ফাংশনের ভিতর এই প্যারামিটার এসকিউএল পাঠিয়ে দিতে হবে এবং তারপর আমাদের এই হোয়াইল লুপের মধ্যে ডাটা রোজ এবং এসটিএমটি অবজেক্টটাকে হচ্ছে আমরা এই ফেচ ফাংশনের মাধ্যমে ডাটাগুলো তুলে আনবো এবং সেগুলো রাখবো এই ডাটা রোজের ভিতর। তো এখানে আমরা ভেরিয়েবলের নামগুলো দিয়ে দিই, যে ভেরিয়েবলের মধ্যে ডাটাগুলো আমরা রাখতে চাচ্ছি। তো এগুলো সবই হচ্ছে আমাদের এই পোস্ট যে টেবিলটা আছে সেটার কলাম নেম। সেগুলো আমরা হচ্ছে এই ভেরিয়েবল এগুলোর মধ্যে রাখছি। তো যেহেতু আমরা এখানে লিখেছি কি যে টপ পোস্ট, তার মানে আমরা আমাদের যে প্রথম 5টা পোস্ট অথবা যেই পোস্টগুলো হচ্ছে কমেন্ট সংখ্যা বেশি অথবা যে পোস্টগুলোর মধ্যে কোনো একটা স্পেশালিটি আছে, আমরা সেরকম কিছু পোস্ট হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের শুরুতে আমরা রাখতে পারি। তো সেই জন্যই মূলত এই টেবিলটা তৈরি করা হচ্ছে। আপনারা আপনাদের ভালো লাগা অনুযায়ী অথবা আপনাদের পছন্দ অনুযায়ী এই টেবিলের ব্যাপারটি আপনারা তৈরি করে নিতে পারেন, মানে আপনাদের ড্যাশবোর্ডটা আপনারা সাজিয়ে নিতে পারেন। তো এরপর যেটা হবে যে আমাদের এই টেবিল বডিতে আমরা এগুলোকে প্রদর্শিত করব। তো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লেখা যাক। এবং এই টেবিল বডির ভিতর টেবিল রো এবং এর ভিতরে টেবিল ডাটা হিসেবে এখানে এগুলোকে প্রদর্শিত করব আমরা। তো প্রথমেই তো আমাদের হচ্ছে সিরিয়াল নংটাকে আমরা প্রদর্শিত করব।
ইউজার নাম এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে টাইটেল, এরপর ডেট টাইম, আমরা দেখি ডেট টাইমের পরে হচ্ছে অথর কমেন্টস ডিটেলস, ওকে। তো এইখানে অথরের পরে আমরা যেহেতু কমেন্টস, তো কমেন্টস এর মধ্যে আমাদের আসলে আবার দুটো সেকশন থাকবে, একটা হচ্ছে অ্যাপ্রুভড কমেন্টস আর একটা হচ্ছে আনঅ্যাপ্রুভড কমেন্টস। তো এই দুটো অংশ প্রদর্শনের জন্য আমরা এখানে স্প্যান ট্যাগের ভিতরে দুটো আলাদা আলাদা বিষয় তৈরি করি। তো এইখানে একটা ব্যাচ সাকসেস, এবং এখানে 00 দিয়ে দিই, এবং এটার নিচে ডেঞ্জার, এটাও 00 দিয়ে দিলাম। তো এইখানে হচ্ছে আমাদের অ্যাপ্রুভড কমেন্ট এবং এখানে আমাদের আনঅ্যাপ্রুভড কমেন্ট গুলো থাকবে। তো তারপরে এইখানে হচ্ছে আমাদের যে লাইভ প্রিভিউ সেটা আমরা দিয়ে দিতে পারি, ডিটেলস, পোস্টের ডিটেলস হিসাবে প্রিভিউটা। তো এখানে ক্লাস হিসাবে আমরা btn info, এবং এখানে সেটা লিখে দেই প্রিভিউ। চলুন দেখি আমাদের কেমন দেখা যাচ্ছে ব্রাউজারে। আচ্ছা, এখানে একটাই চলে এসেছে, কিন্তু এখানকার একটা শুধুমাত্র প্রদর্শিত হওয়ার কথা না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা এখানে এই হোয়াইল লুপের এই এন্ডিং ট্যাগটা এখানে দিয়েছি, এটাকে আমরা কাট করে নিয়ে এখানে দিয়ে দেব। টেবিল ট্যাগটা যেখানে শেষ হয়েছে আমরা সেখানে এটাকে দিয়ে দেব। তো চলুন দেখি কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, এইখানে প্রিভিউটা এখানে হবে না, এটা এখানে হবে। সুন্দর। তো এখানে আমাদের টপ পোস্ট হিসেবে আমরা 5টা পোস্ট শো করালাম, এবং এইখানে এই পোস্টগুলোর কমেন্টস পরবর্তীতে আমরা হচ্ছে অ্যাপ্রুভড আনঅ্যাপ্রুভড সেগুলো ডাটাবেস থেকে তুলে আনবো। তো তো এই ছিল আজকের ক্লাসের বিষয়বস্তু। এখানে আমরা ডিজাইন পার্টটা করে ফেললাম আমাদের এই ড্যাশবোর্ডের। পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। ধন্যবাদ আপনাদের।